আচ্ছা, যারা অ্যারে একদম জানো না তাদের জন্য জিনিসটা বোঝাচ্ছি, ভালোভাবে শুনবে, দেখবে। এরপরে কিন্তু আর সময় থাকবে না অ্যারে বোঝানোর মতন। আচ্ছা, অ্যারে কি? অ্যারে হচ্ছে যখন আমরা একটা সিঙ্গেল ভ্যারিয়েবলের মধ্যে অনেক ভ্যালু স্টোর করি সেম ডেটা টাইপ। যেমন আমি একটা ইন্টিজার অ্যারে নিচ্ছি, মানে সেখানে ইন্টিজারই স্টোর করব। আইএনটি এ স্কোয়ার ব্র্যাকেট ইকুয়াল টু নিউ আইএনটি, তারপরে এখানে আমি দিলাম 5। এটার অ্যাকচুয়াল মানে কি দাঁড়াচ্ছে? একটা ইন্টিজার অ্যারে নিচ্ছি, যে অ্যারেটার নাম হচ্ছে এ, এখানে স্কোয়ার ব্র্যাকেট হচ্ছে অ্যারের নোটেশন, ইকুয়াল টু নিউ আইএনটি। এখানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কতগুলো এলিমেন্ট হবে? 5টা এলিমেন্ট হবে। 5টা এলিমেন্ট আমি বলে দিলাম যে এখানে 5টা এলিমেন্ট তুমি অ্যাকসেপ্ট করতে পারবে। এলিমেন্টগুলো কি? ইন্টিজার ভ্যালু, ইন্টিজার এলিমেন্ট। তাহলে মেমোরিতে এদের অ্যারেঞ্জমেন্টটা কী হবে? এটা হচ্ছে অ্যারের ডিক্লারেশন। যেমন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি আইএনটি এ ডাবল এক্স ক্যার সিএইচ, সেরকম ইন্টিজার অ্যারে ডিক্লেয়ার করতে গেলে আইএনটি এ স্কোয়ার ব্র্যাকেট ইকুয়াল টু নিউ আইএনটি, এটা মাথায় রাখতে হবে যে এখানে আইএনটিটা স্মলেই হবে। আমি একটু পরে যখন লিখবো এই জিনিসগুলো এক্সপ্লেন করছি। তাহলে মেমোরিতে এর অ্যারেঞ্জমেন্টটা কীরকমভাবে হয়? এই হচ্ছে আমার কাছে অ্যারের মেমোরি ব্লক, 5টা ঘর। আচ্ছা, অ্যারে নেম হচ্ছে এ, অ্যারের নেম হচ্ছে এ। আর অ্যারের মেমোরি ব্লকগুলোকে কে কন্ট্রোল করবে? পরপর সিকোয়েন্স ওয়াইজ তো অ্যারেতে ভ্যালু স্টোর হবে। ফার্স্ট ব্লক হচ্ছে 0 1 2 3 4। এই সিকোয়েন্সটা মেনটেন করবার জন্য আমাদের একটা লুপ ইউজ করতে হয়, সেটা হচ্ছে আই। এবার আমি ধরো এখানে র্যান্ডাম কিছু ভ্যালু ভরছি, 5 6 7 8 9। তাহলে আমি যদি বলি মেমোরিতে প্রিন্ট করতে চাই A0, A0, A0 মানে কাকে পয়েন্ট করছে? এই যে এখানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে পয়েন্ট করছে। তাহলে A0 যদি প্রিন্ট করি তাহলে আউটপুট কত পাবো? 5। মনে রাখবে সবসময় অ্যারের মেমোরি ব্লকগুলো 0 থেকে শুরু হয়। 0 থেকে শুরু হওয়া মানেই এক ঘর আগে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। ধরো এখানে যদি আমি দিই A4, A4, তাহলে A4 মানে কাকে বোঝাচ্ছে? A4 মানে 9, এই ভ্যালুটাকে বোঝাচ্ছে। তাহলে প্রিন্ট করবে 9। তাহলে অ্যারে হচ্ছে কন্টিগিউয়াস মেমোরি ব্লক, যেখানে আমরা ভ্যালু স্টোর করতে পারি হোমোজিনিয়াস টাইপস অফ ডেটা। এটা ইন্টিজার অ্যারে দেখাচ্ছি, ক্যারেক্টার অ্যারে হতে পারে, স্ট্রিং অ্যারে হতে পারে। স্ট্রিং অ্যারে আগের দিনই বলেছিলাম, কালকে ক্লাসে স্ট্রিং অ্যারে বলেছিলাম। তাহলে এই হচ্ছে অ্যারের কনসেপ্ট। এবার মেমোরিতে কিভাবে স্টোর করে, তাহলে আমরা ফার্স্ট একটা প্রোগ্রাম দেখছি যাতে কি থাকছে, যাতে আমরা বলছি রাইট এ প্রোগ্রাম টু অ্যাকসেপ্ট 5 elements in an array, 5 integer elements in array and print them। তাহলে দেখো এখানে আমি কিছুটা খাঁচা আগে থেকে তৈরি করে রেখেছি এই সমস্ত জিনিসগুলো লিখে, যাতে টাইম নষ্ট না হয়। তাহলে আমি এখানে ডাইরেক্ট আমার কী কী ভ্যারিয়েবল লাগবে? আইএনটি আই লাগছে, আর কি লাগছে? অ্যারে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে। অ্যারে নেম হচ্ছে আইএনটি এ, তারপরে স্কোয়ার ব্র্যাকেট ইকুয়াল টু নিউ আইএনটি, তারপরে স্কোয়ার ব্র্যাকেট এখানে দিলাম 5, যেটা ওখানে লিখেছিলাম। তাহলে এর থেকে বোঝানো হলো আমি একটা এ নামের অ্যারে নেব, অ্যারে ভ্যারিয়েবল যেটা হবে ইন্টিজার, যেটা 5টা ভ্যালু ইউজারের কাছ থেকে নেবে। যেটা 5টা ভ্যালু ইউজারের কাছ থেকে নেবে এটা কথা নয়, যেটা 5টা ভ্যালু
স্টোর করতে পারবে। ঠিক এখানে যেমন মেমোরি ব্লক আছে। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে স্ক্যানারটা দিতে হবে। স্ক্যানার এসি ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন হলো। এবার আমি এখানে অ্যাকসেপ্ট করব, অ্যারে এলিমেন্টগুলোকে অ্যাকসেপ্ট করব। তার জন্য আমি ইউজারকে মেসেজ দেব যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এন্টার দ্য অ্যারে এলিমেন্টস। একটা হেডিং দিচ্ছি, অ্যারে এলিমেন্টসের জন্য হেডিং। অ্যারেতে ভ্যালু অ্যাকসেপ্ট করতে গেলে আমাকে কি করতে হবে, লুপ আমাকে অবশ্যই চালাতে হবে। ফর I ইকুয়াল টু 0, I লেস দেন অ্যারে লেন্থ কত, অ্যারে লেন্থ হচ্ছে 5, I লেস দেন 5 লিখতে পারি। অর এ ডট অ্যারে নেম হচ্ছে কি এ ডট লেন্থ, লেন্থ ফাংশন এখানে ইউজ করছি। এ ডট লেন্থ, লেন্থ কি করছে, অটোমেটিক্যালি অ্যারের লেন্থটাকে কাউন্ট করে নিচ্ছে। অ্যারেতে কতগুলো এলিমেন্ট আছে অটোমেটিক্যালি কাউন্ট করে নিচ্ছে। আই প্লাস প্লাস এক ঘর করে যাবে। মাথায় রাখো আমি আগেই বলেছিলাম। আচ্ছা, এ ডট লেন্থের ঝামেলাটা এখন যাচ্ছি না, অনেকের হয়তো অসুবিধা হতে পারে। প্রথম 0 থেকে শুরু হচ্ছে, লেস দ্যান 5, 5-এর এক ঘর আগে গিয়ে শেষ হচ্ছে। তাহলে 0 1 2 3 4 পরে গিয়ে শেষ হয়ে গেল। তাহলে লুপটা চলছে। এবার আমি একটা একটা করে অ্যারে এলিমেন্ট নেব। তাহলে এখানে অ্যারেতে আমি কি করছি, অ্যাকসেপ্ট করতে গেলে এ হচ্ছে অ্যারে নেম, আর অ্যারের নোটেশন হচ্ছে এআই ইকুয়াল টু এসসি ডট নেক্সট আইএনটি, এসসি ডট নেক্সট আইএনটি হলো। এআই ইকুয়াল টু এসসি ডট নেক্সট আইএনটি। এই কাজটা কি হবে, আয়ের ভ্যালু পরপর দেখো, আয়ের ভ্যালুতে এখানে আই কি হচ্ছে, এগুলো মুছে দিচ্ছি। আই এখানে 0 1 2 3 4 এইভাবে যাচ্ছে। যে এখানে লেখাও আছে, এটা আমি বেকার আবার লিখতে গেলাম। আয়ের ভ্যালু কি এ আই যখন 0 তখন ইউজার একটা ভ্যালু অ্যাকসেপ্ট করলো, সেই ভ্যালুটা কি হলো, সঙ্গে সঙ্গে গিয়ে এখানে স্টোর হয়ে গেল। তারপরে কি লুপ এক ঘরে এগোলো, আয়ের ভ্যালু কত হলো 1, আবার একটা ভ্যালু অ্যাকসেপ্ট করলো ইউজার, সেটা গিয়ে মেমোরিতে এই ব্লকে। এইভাবে পর পর আই এগোবে, একটা একটা করে ভ্যালু গিয়ে মেমোরিতে স্টোর হয়ে যাবে। এইভাবে পর পর 4টে ভ্যালু নেওয়া হয়ে যাবে। তারপর তোমার কাছে এই কন্ডিশন থেকে বেরিয়ে আসবে। এবার আমরা কি করব, এবার আমরা দেখব যে অ্যারেটাতে তো আমরা ভ্যালু স্টোর করলাম, সেটাকে এবার প্রিন্ট করব কিভাবে। তাহলে তার জন্য আমাকে অবশ্যই লুপ চালাতে হবে। যখন আমি অ্যারের এলিমেন্টগুলোকে প্রিন্ট করব, তাহলে এখানে আমি প্রিন্ট করছি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন অ্যারে এলিমেন্টস। আর এখানে আমি লুপের অ্যারেঞ্জমেন্টটা চালাচ্ছি। কি করতে হবে, আমাকে তো আমি স্টোর করেছি কি A0 A1 A2 A3 A4, তাহলে আমাকেও যখন প্রিন্ট করতে হবে তখন এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। প্রিন্ট করব A0 A1 A2 A3 A4, তার জন্য আউটার লুপটা লাগছে। এবার ভেতরে ঢুকে আমি কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এখানে আমি প্রিন্ট করব এ স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আই প্লাস দিয়ে ডাবল কোটসের মধ্যে একটু স্পেস দিচ্ছি। এইভাবেই আমার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে অ্যারেতে আমি স্টোর করছি, তারপর সেই এলিমেন্টগুলোকে আমি প্রিন্ট করছি। নট নেসেসারি এখানে আমি আই ইউজ করে লুপটা চালিয়েছি বলে এখানে আমাকে আই ইউজ করতে হবে তার কোনো মানে নেই। এখানে শুধু ও দেখবে নাম্বার ভ্যালুটা A0 A1 A2 A3 A4, এখানে যদি আমি জে দিয়েও লুপটা চালাতাম তাতেও প্রবলেম হতো না।
প্রথমে অ্যারে শিখছিস, প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি। আচ্ছা, ভয়েড মেন স্ট্রিংস আমার কাছে চাইছে এলিমেন্ট, চাইছে এন্টার দ্য অ্যারে এলিমেন্ট। আমি এখানে দিলাম 5 6 7 8 9, যেই এন্টার প্রেস করলাম দেখো অ্যারেতে এলিমেন্টগুলো স্টোর হয়েছে, অ্যারের এলিমেন্টগুলোকে প্রিন্ট করে দিয়েছে। তাহলে এটা হচ্ছে একদম আমার সিম্পল অ্যারের প্রোগ্রাম, যে অ্যারেতে কিভাবে এলিমেন্ট স্টোর হচ্ছে। তাহলে মাথায় রাখতে হবে এখানে মেমোরি সিকোয়েন্সটা আমার খুব দরকার। অ্যারে নেম হচ্ছে এ, আর এই যে লুপটা চালাচ্ছে, এই লুপটা যতবার ঘুরছে এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে তো 0 1 2 3 4। ধর আমি এখানে আই না নিয়ে আমি যদি জে নিতাম তাতেও তো কোনো সমস্যা হতো না। জে ইকুয়াল টু 0, জে লেস দেন ইকুয়াল টু 5, জে প্লাস প্লাস। তাহলে এখানে আমাকে প্রিন্ট করতে হবে জে, এ জে। তাহলে লুপের সিকোয়েন্সটা হচ্ছে যে, দেখ একই রেজাল্ট আসবে। এখানে আই দিয়েছি, এখানে জে দিয়েছি, সমস্যা কিছু নেই, কিন্তু অ্যারে ভ্যারিয়েবল নেম যেন আলাদা না হয়। অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো পাস হবে এগুলো তো অ্যাকচুয়ালি ভ্যালু। আই কি করছে, 0 থেকে লেস দ্যান 5 যাচ্ছে, 0 থেকে 4 যাচ্ছে। তাহলে এখানেও আমার যে কি করছে, 0 থেকে 4 যাচ্ছে। তো আমার শুধু সিকোয়েন্সের জন্য ভ্যারিয়েবল দরকার, কিন্তু সে ভ্যারিয়েবলটা আলাদা হতে পারে, কিন্তু ভ্যারিয়েবল নেম যেন আলাদা না হয়। এবার দেখ আমি রান করছি, একই রেজাল্ট আসবে। হলো, একই জিনিস আউটপুট আসছে। আচ্ছা, 2 সেকেন্ডের জন্য ভিডিওটা একটু ইয়ে করছি, তারপরে আমি দেখে নিচ্ছি ঠিকঠাক রেকর্ডিং হচ্ছে কিনা।